সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দোসরেরা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। 375 জনকে আদালতে গ্রেপ্তার করে 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। যে তাদেরকে আতর্কিত হামলা করা হয়েছে, জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের সামনে যে আনসারদের যে একটি দাবি নিয়ে, জাতীয়করণের দাবি নিয়ে যে একটি সমাবেশ হয়েছিল, মূলত সেই সমাবেশ ছিল তারা বলেছিল তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে, কিন্তু সেই সমাবেশে দেখা গেল শুধু আনসার ছিল না, সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দোসরেরা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। দেশ যখন বন্যায় কবলিত, মানুষ যখন বন্যার কারণে আজকে হাহাকার করছে, আর সেখানে তারা আনসাররা যখন গ্রামে থাকার কথা, সেই আনসাররা ঢাকা এসে সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দা ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। আপনারা জানেন যে তাদের এই সমাবেশ থেকে তারা পরবর্তীতে সচিবালয়ের দিকে রওনা হয় এবং সচিবালয়ের গেট ভেঙে এই আনসাররা তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে তারা সমন্বয়কদেরকে আটকিয়ে রাখে, অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ের কর্মকর্তাদেরকে তারা আটকিয়ে রেখে এবং মারধর করে। পরবর্তীতে তাদের এই আন্দোলন, জাতীয়করণ আন্দোলনকে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও যারা তাদের একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে প্রবেশ করে অবরুদ্ধ করে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, একটা অভ্যুত্থান সৃষ্টি করার জন্য, তারা কিন্তু সচিবালয় থেকে বের হয় নাই। ছাত্ররা সেখানে তাদের আপোষ করার চেষ্টা করেছিল। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেই কয়েকজন তারা চেষ্টা করেছিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, আপোষ কথা বলতে চেয়েছিল। তখন অতর্কিতভাবে তাদেরকে মারধর করে হাসনাত আবদুল্লাহকে এমনভাবে আহত করা হয়েছে, সে এখন হসপিটালে। সচিবালয়ে ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরের কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে আজকে 375 জনকে আদালতে গ্রেপ্তার করে 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। যে আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল এবং কোনো উশৃঙ্খল তারা যেহেতু একটা বাহিনী, তারা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল করার তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল না। তাদের দাবি দাবার মুখ্য উদ্দেশ্যই ছিল। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আতর্কিত হামলা করা হয়েছে। আপনারা জানেন যে বিজ্ঞ আদালত এও বলেছে যে তাদের ব্যাপারে উভয় পক্ষে কেন সংঘর্ষ হয়েছে তারা শান্তিপূর্ণ হলে। আমরা বলেছি যে গত 1 সপ্তাহ যাবতে তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো উশৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে তারা সেভাবে করে নাই। কিন্তু গতকাল তাদের উপর আতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বিরুদ্ধে, আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কয়েকটি থানায়, পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে তার সিডব্লিউ আমলে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা আদালতকে এও বলেছি যে একজন আনসার সদস্য শুধু না, একজন বাংলাদেশের সাধারণ নাগরিকও আইন এবং আদালতের কাছে এসে সে ন্যায্য দাবি করতে পারে।
আদালতের কাছে আমরা জামিন চাইতে পারি এবং আদালতে সেটা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং জুডিশিয়ালের মাধ্যমে সে ন্যায় বিচার পেতে পারে। কিন্তু আমরা সেই ন্যায় বিচার পাই না। আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে CW আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।